আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আগো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। ভিতরে কে? শহীদ বাড়ির মান সম্মান সব গেল রে, ওরে আল্লাহ। মোরে স্যার আমি বাঁচবো না। দুই ভাইয়ের সম্পত্তি আলাদা করে নাও, তারপর আমার লগে যোগাযোগ করো। আপনার বোন সেখানে গেছে আরেক পুরুষের সাথে। আরেক পুরুষের সাথে গেলে আপনার কাছে যাবে কেন? আপনার মা তো আমার সোনা সংসারে আগুন ধরে দিছে। কই গেল? এই এই কই গেছিস? চলো বাড়ি চলো। হ্যাঁ, বাড়ির বউ কখনো এরকম করে? এই কই ছিলি তুই সারা? চল চল। শালা মারে, তোর মুখে এসব কথা মানায়? বাইরে আমার বাড়ি থেকে চরিত্রহীন বদমাশ। কি কইলি তুই? খবরদার, আমার মেয়ের গায়ে হাত তুলবে না। তুমি এখন যাও। আমি তার সাথে সংসার করব না, ব্যাস। কারণটা কি? অন্য কারণ বাদ দাও। যে স্বামী তার বউয়ের গায়ে হাত তোলে, তার সাথে কি সংসার করা যায়? তুই কাল রাতে কইছিলি আমার বাসায় কত আশা নিয়ে ঢাকায় গেছি, সে দেখি তার ঘরে অন্য মেয়ে মানুষ। অল্প বয়সে বিয়ে দিয়ে আমার জীবনটা ধ্বংস করছো মা। আমি কি বিয়ে করতে চাইছিলাম? কান্দিস না মা, কান্দিস না। দেখি কি করা যায়। তুই কাপড় চোপড় সার, হাত মুখ ধো, আমি তোর খাবার দিই। কান্দিস না। আম্মা, আনিকার কি রাগ কমছে? ওরে বাড়ি নিয়ে যেতাম। তুমি বাড়ি ফিরে যাও, তোমার মা ভাইরে পাঠাও। তোমার সাথে আমি মেয়ে দিব না।
আচ্ছা আম্মা। বউ বউ হালিম আর হালিমের বউয়ের কি হয়েছে? আপনার নাতের মধ্যে গন্ডগোল। ঘটনা কি? হ্যাঁ, আমারে কো দেহি কোনো সমাধান করতে পারি কিনা। তার সমাধান সেই করুক। ওই সেটা কি? বউটা ভালো পড়ে নাই। বউয়ের দোষ দিও না তো খামোখা। তুমি তো নিজেই বললা যে নাতির মধ্যে গন্ডগোল। ঠিকই তো আসিল, ঠিকই ভালো মিলমিশ আসিল, হঠাৎ করে কি হয়েছে? আচ্ছা শুনো, তুমি গিয়া বউরে নিয়ে আসো। ওই বেদ ও মেয়ারে আনতে যাব আমি? মায়ের ঘাড়ে বসে কদিন খাই আমিও দেখতে চাই। বিষয়টা জেদাজেদি না তো, সমস্যা হইলে সেটা সমাধান করে ফেলা ভালো, বুঝছো? কইতাছি গিয়ে নিয়ে আসো, যাও। জেদ করে, আরে জেদ করে লাভ আছে নাকি? জেদ করলেই জেদ করে কেউ জিতছে কোনোদিন? হালিম তো বলছে ওইটা মিনু ছিল। ওই যে হালিমের বন্ধু শাহজাহান, শাহজাহানের ছোট বোন। শাহজাহান ব্যস্ত ছিল তো বোনরে পাঠাইছিল টাকার জন্য। আপনি তো জানেন বিয়ান, হালিম দিল খোলা, খরচ হাত আয়ও করে সে। তা আমি ঢাকায় গেলে তো শাহজাহানের বাসায় থাকি, বিশাল বাসা পল্টনে। মিনু আমার মার্কেটে নিয়ে যায়। এই যে এই শাড়িটা দেখতেছেন না, এই শাড়িটা তো মিনুই পছন্দ করে কিনা দিছে। খুব ভালো মেয়ে। হালিম তো তার নিজের ছোট বোনের মতো দেখে। আপনি যেভাবে বলতেছেন সেরকম হলে তো ভালোই। মেয়েটার মনের উপর চাপ পড়ছে, তাড়াহুড়া করলে হিতে বিপরীত হবে। দু একটা দিন যাক, আমি নিজে গিয়ে তারে দিয়ে আসবো। আনিকা কই? দেখি। আম্মা, তুমি আবার ঢাকা গেলা কবে? আর শাহজাহানের বাসায় উঠলে কবে? আর ওই মিনুটাই বাকি। চুপ করতে যাই দেখি আনিকা কই। মারে, ঘটনা আমি সব শুনছি। তুমি চলো আমার সাথে। হালিমের যা সাজা নিজেই পাইছে। ছেলেটা আমার খায় না, ঘুমায় না, শুকা একবার অর্ধেক হয়ে গেছে। মুখে খালি এক কথা, আমার আনিকারে আইনা দাও, আমার আনিকারে আইনা দাও। কি সুন্দর মানিক জড়ছিল তোমরা। আমি না বুঝতে না জানি না কত দুঃখ দিছি তোমারে। চলো মা, আমার সাথে চলো। আমি এখন যাব না মা, আপনি যান। মুরব্বীর এত অনুরোধেও তোমার পাষাণ গলে না। তোমার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা থাকবে। যাই রে মা। আমারে ফিরাইয়া কাজটা তুমি ভালো করলা না বউ। ছুটি কয়দিনের? ছুটি শেষ। ঢাকা যাও না কেন? ভবিষ্যতে কি হয়েছে?
না, সামান্য ব্যাপার। রশিদ ভাই, এক কাপ চা দাও। হালিম ভাই, বাড়ি কবে আসলেন? তোমার সাথে তো আগেও দেখা হয়েছিল। বল মারবা নাকি? হ ভাই। রশিদ, এটা চা দে। টাকা কিন্তু দিতে পারবো না এখন। বাকি বেচা নিষেধ। আরে দে দে। বউ নাকি তোমার ভাত খাইতে চায় না হালিম মিয়া? কি জামানা বললো? আপনারা কে বললো? খুব নাকি বড় চাকরি করো। তোমার পিয়ন চাপরাশি লাগে না? আমার একটা চাকরি দিয়ে দাও না, তাহলে এই তোমার চাচাটা জানেন বেঁচে যায়। ঢাকায় গেলে আপনি তারই পাবেন কই? আহা, সাল পোলা পানের সামনে কি কও? রশিদ, চাটা দে। শোনো, উবের পাড়ার সলেমান পীরের কাছে যাও, বউ বশ করার তরিকা সে দিয়ে দেবে। ক্ষয় খরচা বেশি লাগে না। আপনি আপনি একটা ফালতু লোক। সব জায়গায় তোমার তো কথা বলা লাগে কেন? হ্যাঁ, একটা বিস্কুট দে রশিদ। বাকি নিষেধ। ছোট মিয়া কি ঢাকায় চলে যাচ্ছ? আনি কাজে কত লোক হাসাইলো। ওই বাচ্চুর মতো লোক আমারে বউ বসে রাখার বুদ্ধি দেয়। তোমার ভাইয়ের কাছে কিন্তু আমি সব কথা শুনছি। তুমি যদি আমারে কথা দাও যে তুমি সেই কাণ্ড আর করবা না, তাহলে আমি আনিকার সাথে কথা বলবো। আমি জানি সে এক শর্তে রাজি হবে। কি শর্ত? তুমি তারে ঢাকায় নিয়ে যাবা, কলেজে ভর্তি করে দিবা। ও বউ, ওই বোনের পক্ষ নিয়ে ওকালতি করার কোনো দরকার নাই তোমার। হালিম, বাপরে, আমার আলমারিতে এক রত্তি সোনার গয়না নাই, সব নিয়ে গেছে ওই চোর বেটি। কি বলতেছো তুমি? আনিকা চুরি করছে? হইতেই পারে না এটা। তুই কদিন ধরে চিনস রে বাপ? আমি ওরে যেদিন দেখছি সেদিনই বুঝছি এন কাজ নাই এই মেয়ে। এগুলো কি বলেন আম্মা? এই মেয়ে, তুমি যদি বোনের পক্ষ নিয়ে কথা কও, তোমারে আমি বাপের বাড়ি পাঠায় দেবো। হালিম রে বাপ, আমার বাপ, কি হবে? 7 ভরিরও বেশি গয়না। বাপ, তুই যা তা নাই। আম্মা থামো। হালিম, ও হালিম, বাপ, ও হালিম। আলিম ভাই, কই যাও? ছুটি শেষ। আচ্ছা রশিদ ভাই, শোনো। ওহ, লতা ভাবি রে মিয়া বাড়িতে গিয়া আনিকার হাতে টাকাটা দিয়ে আসতে বলো। বিয়া শাদিতে একটু মান অভিমান থাকবেই ভাইজান। নাও ভ্যান ভাড়া। লাগবো না। আরে নাও ভ্যান ভাড়া। তুমি কি আইস কিছু মাটির হাড়ি কলসি ব্যাংক পিঠের
তোমার এই মাটির ব্যাংক কয় টাকা? ধানে নিলে 1 কেজি আর টাকায় নিলে 20 টাকা। 20 টাকা বেশি, 15 টাকা রাখো। আর 15 টাকা হয় নাকি? মাটির জিনিস কি আগের মতো লাভ আছে নাকি? আর রাখো 15 টাকা। না 20 টাকাই লাগবে। পাটা ফুটা নাই তো? আরে না খারাপ ওঠে না। ও বউ, করো কি? ছোট কলসিটা নাও, বড় কলসি আর নিও না। আর ঘাটে নামতে সাবধান, পিছলা খাইলে কিন্তু সব শেষ। কি রে রশিদ, পেঁপে পাইলি কই? এই তো মা, কিনলাম সস্তায়। দাও, কাটো। তুমি খাও, আমাকে দাও। তোরা খা। বউ, এই কিসে? এই ব্যাংক কি জন্যে? টাকা জমাবো। কেন? হাই রে, ডেলিভারির সময় টাকা লাগবে না? বাড়িতে যদি হয় তাহলে সব ঠিক আছে, কিন্তু যদি হসপিটালে যাওয়া লাগে তখন কি করব? তুমি জমাবা টাকা এই মাটির ব্যাংকে? 2 দিন পর তাসির নেশে উঠবো, এক আসরে সব শেষ। এই যে আপনার ছেলে হন অথবা মেয়ে, আপনার এই শুয়ে আমি কসম কাটতেছি যে আমি এই ব্যাংকের মধ্যে কোনোদিনও হাত দেব না। ঠিক আছে? ঠিক আছে। বউ, ছেলে হবে না মেয়ে হবে রে? সুস্থ সবল একটা বাচ্চা হইলে আমি খুশি। তোমার এই ব্যাংকের বুদ্ধি কে দিছে? আর কে? জহির ভাই। নাপিতে থাকে 16 সংখ্যা বুদ্ধি, আর জহির ভাইয়ের 48 সংখ্যা। এলো, এই টাকাটা রাখ। এত টাকা? এত টাকা পাইলা কই? মিয়া বাড়ি যায় আনিকার হাতে দিবা, হালিম ভাই পাঠায় দিল। ও, আম্মাই কি আর আমার একলা যাইতে দিব? তুমিও চইলো বিকালবেলা আমার সাথে। যাও না। শাহজাদা আজকে বোয়াল মাছ মারছে। দেখছি ওটা নিয়েও তোর পারা গেল না। গাঙ্গের এত বাঘ থাকতে সে গিয়ে বসে থাকে রজকিনীর বাকে। চণ্ডী দাস হয়েছে তোমার দেবর। মৌ তো খুব ভালো মেয়ে। বংশ দিয়ে কি মানুষ পানি খায়? মেয়ে ভালো হইলে সব ভালো। শোনো, সম্বন্ধ করতে হয় উঁচা বংশে। ওর জমি জিরাত লাগবো না? সুবান মাঝির জমি আছে 100 টাকা। শোনো, আমি বলি কি, এতিমের হক না হক করো না, কপালে সইবে না। দুজন দুজনরে কত ভালোবাসে। ভালোবাসে? কাঁচা বয়স, ও ভালোবাসার কি বোঝে? ওরা সাবধান করে দিও। আমার বল মাছ লাগবো না। আর আব্বা যে আমার সব সম্পত্তি লিখে দিয়ে গেছে সেটা তারা জানাই দিও। আব্বা আপনারে সব সম্পত্তি লেখা দিয়ে গেছে? আমি কি দোষ করলাম ভাইজান? দোষ তো তুই করস নাই, দোষ তোর কপালের। তো যদি আমার কথা মাইনে চলস, সব সম্পত্তি তোর, যা। আর না মানলে নমুনা তো দেখছসই। শাহজাদা, শাহজাদা কই গেলা? ভাত খেয়ে যাও। শাহজাদা। আদার কাকা, আব্বাই নাকি সব সম্পত্তি ভাইজানরা লিখে দিয়ে গেছে। এর বিচার করবো কারা? আপনারা গ্রামের মুরব্বী আছেন, আপনারা এর বিচার করেন। ভাবছে কিসে আমার পুতুল বানায় রাখবে? একই ভাবের পুত আমরা। শাহজাদা মিয়া, একটু শান্ত হন।
কেমন আছো শাহজাদা? ভালো নাই ভাবি। ভাবি, আপনি একজন বিবেকমান মানুষ। আপনি কোন আমরা দুই ভাই, আব্বা কি অপরাধে সব সম্পত্তি ভাইজানরা লিখে দিয়ে গেল? আমি এর বিচার চাই। তাই তো, এটা আবার কেমন কথা? খাইছো কিছু দুপুরে? না ভাবি। থাকো, আব্বার সাথে ভাত খাই যাবা। হ্যাঁ, আমি রেডি করছি। সুন্দর আছে। দেখো তো, আমার এসব চা নাস্তার কি দরকার ছিল? বোন রে, তোমার একটা আমানত আমার কাছে আছে, সেইটা দিতে আসলাম। চাচি কই? আছে কই জানি, সারাদিন খাইটা মরে। চাচি অল্প বয়সী বিধবা হইল। তোমাদের দুই বোনের মুখের দিকে সে বিয়ে পর্যন্ত করলো না। এই যে তোমার আমানত হালিম ভাই পাঠাইছে। এই টাকা আমি নিমু না, তুমি তারে ফেরত দিয়ে দিও। সে তো ঢাকা গেছে গা। তার মার কাছে দিয়ে এসো। তোমাদের দুইজনের মধ্যে কি হয়েছে? কিছু না। রশিদ ভাই বিস্কিট নাও না। একটা বিস্কিট খাই। আম্মা আসেন, খাবেন। তোমার ছোট বোনের কাছে গিয়া আমার অলংকার ফেরত আনো, তাইলে খাবো। আম্মা, আম্মা, এই যে তোমার গহনা। কই পাইলি? চোরে নিয়ে গিয়া গরুর গোয়ালের টঙের উপর রাখছে। আমি এই যে দড়ি পাড়তে গেছি, গিয়া দেখি তোমার গয়না। দেখছো কেমন চোরের চোর তোমার ছোট বোন? কি বুদ্ধির বুদ্ধি! আমার জিনিস চুরি করে আমারই বাড়িতে রেখে গেছে। চাচি, চাচি, চাচি ঘরে আছো? কি রে এত রাতে? ওই যে 1000 টাকা ধরো। কিসের 1000 টাকা? হালিম ভাই আনিকা ভাবির কাছে পাঠিয়েছিল, সে রাখে নাই, কইছে তোমার হাতে পৌঁছায় দিতে।